হ্যাঁ, ওই কাজ ভাঙার কেসটা। আচ্ছা, এই ইট পাটকেল ছোড়ার ঘটনাটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখবো বলুন তো? ভয় দেখানোর জন্য হলে তো 509 ধারা, আঘাত করার জন্য হলে 324 ধারা, আর অ্যাটেম্প টু মার্ডার হলে 307, আর মরে গেলে তো হয়েই গেল ধারা 302। এখন আপনাদের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে বলুন তো? কেন আইন জানেন না? কি গার্গেল করতে গিয়ে কুলকুচি করে ফেলে দিলেন? এফআইআরটা নিন, প্রপার ইনভেস্টিগেশনটা করুন। আরে, আপনি নিশ্চয়ই উকিল ছিলেন, এখন এক্স উকিল। আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশকে চমকাবার ক্ষমতা কি কেবল উকিলদেরই থাকে? এখন অবশ্য সাংবাদিকদেরও আছে, তারাও কম যায় না। স্যার, এটা একটা সিরিয়াস ইস্যু। আপনার কথা শুনে তো মনে হচ্ছে ক্রিকেট খেলতে গিয়ে বলে এসে জানারা কাজ ভেঙে দিয়ে গেছে। আপনাকে তো পুরো ব্যাপারটাই খুলে বলা হয়েছে, সাসপেক্টের হিন্টও দেওয়া হয়েছে। তাহলে আপনি মজা করছেন কেন? তা কি করব? লিখবো যে কাউন্সিলর আকাশ পাল, এমএলএ অর্ণব রায় দুজন মিলে একখানা আদলা ইট ধরাধরি করে অয়নবাবুর ক্যান্সার আক্রান্ত মায়ের দিকে ছুড়ে দিয়েছেন, আর সেই ইটের স্পন্সরার হলেন অয়নবাবুর আমেরিকা প্রবাসী এনআরআই কাকা গোপেশ রায়। স্যার, আমার মনে হয় আপনি যাদের নাম নিলেন এরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। আপনি এফআইআরটা নিচ্ছেন না কেন? আর তাছাড়া এই কাঁচের টুকরো ইট যদি কারো গায়ে লাগতো বিপদও হতে পারতো। আরে মশাই, আপনার তো বাড়ির শুধু জানলার কাজ ভেঙেছে, আর আপনি কি চাইছেন আমার ওই 2 কামরার বাড়িটা জলের দরে বেচে দিয়ে আমি সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাই? এত ভয় নিয়ে পুলিশের চাকরি করেন কি করে? আপনারা নাকি লাইসেন্সড গুন্ডা? হ্যাঁ, ভয় ওটা মধ্যবিত্তের ভয়। লেজ গুটিয়ে থাকতে থাকতে না অভ্যেস হয়ে গেছে। আবার বাইরে থেকে বেশি সাহস দেখালে না ওটা ভীষণ ভেতরে চেপে বসে। উকিলবাবু কিছুটা বুঝবেন। বলছিলাম কি, নাম টাম লিখতে পারবো না, ঘটনার একটা বিবরণ লিখে দিয়ে চলে যান, আর বিকেলে আপনাদের বাড়িতে আমি গিয়ে 1 কাপ চা খেয়ে আসবো, বরং চিনি ছাড়া কিন্তু। আচ্ছা, একটা কথা বলুন তো, এতক্ষণ তো আপনারা দুজনে আমাকে অনেক জ্ঞান দিলেন, তো আমি একটা ছোট্ট করে মানে 1 পিস কিছু পরামর্শ দিই। কেন পাঙ্গা নিচ্ছেন কাকার সাথে মশাই? প্রচুর টাকা। তাই বলছিলাম কি, ভালোই রফা করে নিন না। না মানে আপনাদের ভালোর জন্যই বলছি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আসুন স্যার, আসুন। এই লাগেজগুলো তোল। আসুন স্যার। এমএলএ সাহেবের খবর কি? দাদা আসতো তো। আরে হঠাৎ করে বইয়ে না। ঠিক আছে বিষ্ণুবাবু, আপনার সব পেপারস রেডি? ইয়েস স্যার। মেলে যা কারেকশন বলেছিলাম সেগুলো সব করেছেন তো? হ্যাঁ স্যার, সব করে দিয়েছি, কিন্তু মহাদেবের দুটো সাইন দু রকমের, পিটিশন করতে কিন্তু ঝামেলা আছে স্যার। এই সব ডাকি কান্না শোনার জন্য আমি এত দূর থেকে আসিনি। আই ওয়ান্ট দ্য ডিল টু বি ডান, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি একটা ভালো হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট জোগাড় করুন, তাকে দিয়ে সই নকল করান। আই ডোন্ট কেয়ার, আই সেন্ড ইউ এনাফ অফ মানি অ্যান্ড প্লিজ স্পেন্ড দ্য মানি অ্যান্ড গেট ইট ডান। একদম। হ্যাঁ অর্ণব, আমি হোটেলে ঢুকেছি। দাদা বলছিলাম কি, ডিউটি ফ্রি থেকে মাল কিনতে কত % সস্তা হয়? তোমার জেনে কি লাভ? তোমাদের মতো নেতাদের ইচ্ছে প্রকাশ করলেই তো বাকিটা জলের মতন পরিষ্কার। ঝড় বৃষ্টি সব তো হাজির হয়ে যায়। না দাদা, ঠিক বোঝাতে পারলাম না। আসলে না, আমাদের উপর সব কিছুতেই চাপ। অনব 10 বোতল হুইস্কি নিয়ে আয়, অনব 200 প্যাকেট বিরিয়ানি, নজরুল জয়ন্তী, রক্তদান শিবির, আস্থা ভোট, আইন অমান্য, সব কিছুতেই চাপ। তাই বলছিলাম আর কি। বিষ্ণুবাবু, Yes, sir. অর্ণবকে 1 সেট ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন তো? ওকে স্যার। আর কি একটা প্ল্যানের কথা বলছিলে, একটু খোলসা করে বলবে? কুঞ্জবাবু, হ্যাঁ, সব কিন্তু খোলসা করে। দাদা কিন্তু প্রচুর মাল দিয়েছে, কথা আর খেলাপ করতে পারবো না। আপনি ভাববেন না, পুলিশ অলরেডি পাড়া থেকে ঘুরে একটা ডক্টর রিপোর্ট বানিয়েছে, আর সেটা এতক্ষণে আকাশবাবুর অফিসে জমাও পড়ে গেছে। কিসের রিপোর্ট? বিপজ্জনক বাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সত্তর খালি করে দিন, নইলে কর্পোরেশন কোনো দায় নেবে না। পৌরসভার পক্ষ থেকে এই বাড়িকে বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষণা করা হলো। মুখার্জিদা, ও অয়ন, ওর বাড়ির কেসটাই এই। আচ্ছা অয়নবাবু, ওই উইলটা তো আপনার বাবার নামে আছে, তাই তো? হ্যাঁ।
আশ্চর্য, কিন্তু আপনার কাকা যেসব কাগজপত্র ওই বাড়ি দখলের জন্য দাখিল করছে সেটা, তাতে তো আপনার বাবার সই, দাদুর সই সবই আছে। স্যার আমার ওখানেই আপত্তি। বাড়িটার সাথে মায়ের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। মা ক্যান্সারে পেশেন্ট, জানি না কতদিন বাঁচবে। মা না থাকলে হয়তো আমি কোনো নেগোসিয়েশনে চলে আসতাম, কিন্তু কাকার এই জালিয়াতিটা মানতে পারছি না। দেখুন নয়নবাবু, সইগুলো জাল কিনা সেগুলো তো কোর্ট বিচার করবে, কিন্তু একটা ব্যাপার ভালো করে ভেবে দেখুন, আপনার কাকা সুদূর আমেরিকা থেকে এ বাড়িতে বসবাস করার জন্য বা বাড়ির দখল নেওয়ার জন্য কিন্তু আসেনি। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, কানাঘুষো আমিও শুনেছি, মনে হয় কোনো প্রাইভেট হসপিটাল বানাবে। আচ্ছা, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি আপাতত একটা ইঞ্জেকশন জারি করে দিচ্ছি, তারপর লড়াই যতদিন চলে চলুক। দেখুন স্যার, যা ভালো বুঝবেন করুন, কিন্তু মা যতদিন বেঁচে আছে আমি বাড়ি হাতছাড়া হতে দেবো না। ওকে, আমি তাহলে একটা কাজ করছি, কালকে দুটো পিটিশন আমি সাবমিট করে দিচ্ছি কোর্টে। Sure. আচ্ছা, তোমাদের কেসটা তো জগদীশবাবু দেখছে তো? তো জগদীশবাবুর সাথে আমি কথা বলিনি। ওকে, করুন। তা ইনজাংশন নিলে আমি কি করব? তোমার কাছে খবর থাকে না? দেখুন, ওদের লয়ার জয়দেবকে আমি সবটাই বলেছি। নাও পারচেজ হিম। অসম্ভব, হি ইজ ডিফারেন্ট। স্টুপিড। সব সময় অজুহাত, একটা না একটা কিছু। নাও ডু সামথিং, যাতে রাত্রিবেলা ওরা ভয় থরথর করে কাঁপে। যাও, গো অ্যান্ড ডু ইট। আরে দিদি, কি ব্যাপার এত রাতে? এই এখান থেকে যাও তো, অসভ্য জানোয়ার। দাদা তুমি চলো তো। কি হচ্ছে কি? তোমরা মাঝ রাস্তায় একটা ভদ্রমহিলাকে এইভাবে বল দিচ্ছ? কি বলছে রে? তোর বাপের কি বে? শালা মেরে পিঠে চামড়া গুটিয়ে দেব। এই যে বিনাদি, ওই রায় বাড়ির সব খবর আমার চাই। আকাশ তার অর্ডার, প্রত্যেকদিন সন্ধেবেলা ফেরার পথে উপরে দিয়ে যাবে, নইলে কিন্তু রগরাতে আমাদের বেশি সময় লাগবে না, মনে থাকে যেন। চলো দাদা। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে এই যে, এই আকাশ, এদিকে এসো। হ্যাঁ? অর্ণববাবু, এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। আকাশের লোকজন কাল রাতে বেলগাঁও বস্তির মেয়েটাকে আবার অ্যাটাক করেছে। হ্যাঁ, পাড়ার লোকজন ক্ষেপে বোম হয়ে আছে, থানায় অ্যাটাক করেছে। আমার লোকজন কি আরে আকাশের লোকেরা বিনাকে থ্রেট করলো আর আপনি ভয়ে সিটিয়ে গেলেন। না না, আমাকে না জানিয়ে এভাবে স্টেপ নিলে আমি সামলাবো কি করে বলুন তো? অয়নদের বাড়ির অ্যাটাকের কমপ্লেনটা কিভাবে হ্যান্ডেল করছি সে আমিই একা জানি। আমার সার্ভিস বুক তো আপনারা লিখে দেবেন না। এসপির অফিস থেকে চিঠি এসেছে, এবার শোকজের রিপ্লাই দাও, নয়তো ছুটিতে যাও। যান যান, ঘুরে আসুন। কুলু মানালি, কাশ্মীর, সিমলা, পাহাড়ে গেলে বুকে সাহস হবে। যান। এই আপনি যা বোঝেন না তাই নিয়ে কথা বলবেন না তো, আপনি থামুন। এই কুঞ্জ, সারা লেলা করে প্যাকেট নেওয়ার সময় মনে থাকে না? স্যার, 2000-এর বান্ডিলে 10টা ছেঁড়া নোট বেরিয়েছে, তখন তো সারা এক্সট্রা মাল নিয়ে যাও। একদম ফালতু ক্যাশা করবি না বলে দিলাম। তোর ছুটির ব্যবস্থা আমি করছি। স্যার আমি আরে বউ বাচ্চা নিয়ে ঘুরে আসুন, তারপর ক্যানিং মসলন্দপুর আমি দেখছি, হয়ে যাবে। আসলে কি জানেন তো, আপনাদের মতো লোকের শান্তির দরকার, আর আমার দরকার অশান্তির। বাওয়াল সর্বনাশের রংলা, সাপদের ঘরে কঙ্কা, চোখ রাঙালে সাইক্লোন, ভেঙে চুরে হবে 9/6। শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। সর্বনাশের রংলা, সাপদের ঘরে কঙ্কা, চোখ রাঙালে সাইক্লোন, ভেঙে চুরে হবে 9/6। শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। হ্যাপি ভ্যাকেশন স্যার।
কোথায় যাচ্ছেন? কাশ্মীর না ক্যানিং? শিরায় শিরায় আছে ভয়, যেখানে যাও সেখানেই অ্যালার্জি। অর্ণব, কিছুই তো বুঝতে পারছি না। দাদা এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি অয়নকে বুঝিয়ে বলছি। ঠিক আছে। আরে থাক, ভালো তো? ভালো। আচ্ছা, সামনের মাসের 5 তারিখ কি জানো? তোমার ঠাকুরদা স্বর্গীয় অম্লান রায় বেঁচে থাকলে 100 বছর পূর্ণ করতেন, জন্ম শতবার্ষিকী। তো ছেলে হিসেবে শতবার্ষিকীতে আমি একটা কিছু করতে চাই, ইউ নো, সামথিং বিগ। ভালো তো। তুমি কিছু করতে চাও না? দাদু কি আর তোমার মতো আমাকে ভালোবাসতো? অল দ্য বেস্ট। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে। সো বয়েজ অ্যান্ড গার্লস, একটা জিনিস মনে রাখবে, স্ট্রোকের সাথে সাথে কিন্তু নিঃশ্বাস নেওয়ার টাইমিংটাও খুব জরুরি। ওকে, জাম্প, কাম অন, জাম্প। আরে আরে ওকে, থ্যাংক ইউ। তুমি তো একদমই বিগিনার দেখছি। এই বিনয়, বিনয়, তোমার ট্রেনার কে? নো ওয়ান। আপনি কি আমাকে ট্রেন করবেন? আপনাকে না খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে। ওকে, আমি আপনাকে ট্রেনিং করাবো। আর হ্যাঁ, এটা কিন্তু এই ক্লাবের প্রপার কস্টিউম নেই, ওখান থেকে কস্টিউম কালেক্ট করে নেব। ওকে, চলুন, আই উইল হেল্প ইউ, কাম। নো, আই টেক কেয়ার মাই সেলফ। Show me what you got, oh baby. না, তুমি কেন রিজাইন করবে? অয়ন, তুমি তো কোনো অন্যায় করনি। তুমি বুঝতে পারছো না বিন, এটা নিয়ে কোনো জলঘোলা হলে অ্যাসোসিয়েশন আমার নামে কমপ্লেন জমা করলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এত সহজ? সুইমিং পুল এরিয়ার চারপাশে সিসিটিভি আছে। মেয়েটা কি পরে এসেছিল আর তুমি তার সাথে কেমন বিহেভ করেছো সবটাই তো রেকর্ড আছে, তাই না? আর পানি কে আন্দার? ওখানে তো সিসিটিভি নেই। पानी के नीचे तूने उसके साथ बदतमीजी की है। মিথ্যা কথা, চাইলে মেয়েটাকে জিজ্ঞেস করুন। अरे ওই লড়কি তো তেরে अगेंस्ट में मोलेस्टेशनर केस দিয়েছে। একটু তো খাতিরদারি করতে হবে। এগুলো সব চক্রান্ত, তুমি মা আর অনুর খেয়াল রাখো। হ্যাঁ, ख्याल रखो, मैं इसका ख्याल रखता हूँ। हाँ? चल आजा। चल बेटा इसको। एक मिनट। ओ मैडम, ध्यान से सुनिए, कल परसों सोनी रवि मंडे हॉलिडे, मंगलवार सकाले कोर्टे चले आसबेन। আপনার আশিকের ব্যান্ড বাজা বারাত দেখে যাবেন। শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। আমি একটা কথা বলবো, অয়ন যতদিন জেল থেকে না ফেরে ততদিন আপনারা আমার বাড়িতে থাকুন না। আপনি কিছু মনে করবেন না, আমি জানি ওরা এই বাড়ি দখল নেবে বলে আমার ছেলেটাকে আমার কাছ থেকে সরিয়ে নিল।
কিন্তু তাও তাও এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। কিন্তু বাড়িতে কেউ না থাকলে তো বাড়ি দখল হবেই। আর বিনা মাসেরও এখনই ছুটি নেওয়া দরকার ছিল। তার চেয়ে আমি বলি কি, তুই কদিন এখানে থেকে জানা। বাই দিস টাইম আমি লয়ারের সাথে কথা বলছি, যাতে মঙ্গলবার কোর্টটা খুললেই অয়নের জামিনের ব্যবস্থা করতে পারি। আমিও মনে মনে তাই চিন্তা করছিলাম। আমি অনু আর কাম্মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। শেষ হয়েছে? আর দেরি করো না, খেয়ে নাও, আমি স্নান করে আসি। কাম্মা, জল নেই। পাম্পের সুইচটা কোন দিকে? ও মা, এতক্ষণ তো ছিল ওইদিকে, বাদিকে। এই সময় তো লোডশেডিং হয় না। দাঁড়াও, আমি দেখছি। কিন্তু বাইরে তো আলো আছে। আচ্ছা, অনু কোথায়? হ্যাঁ, অনু, 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 অনু। তোমাদের এখানকার ইলেকট্রিশিয়ানদের কি দেমাগ! 2 দিন ধরে বলার পর তারপর এলো। ফোনটা দেখি তো, ফোনটা চার্জ হলো কিনা। আসতে দিচ্ছে না, বুঝতে পারছিস না? আমাদের ধোপা নাপিত বন্ধ করে দেওয়ার তাল করছে। করুক, করুক না, কতদিন করবে? অনু, দেখ তো ফোনটা অন হয় কিনা। কে কে ফোন করেছে কে জানে। অত ভাবিস না, আজ অয়ন আসুক, দেখি না আমাদের কতদিন অন্ধকারে রাখতে পারে। স্নান করে নিবি, তারপর খেয়ে নিবি, চুপচাপ মায়ের কাছে বসে থাকবি। আর যদি দরজায় কেউ আসে দরজা খুলবি না, ঠিক আছে? না না, ওকে বিশ্বাস নেই। তুই গিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে যা, আমরা মা মেয়ে তোদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমার মনে হয় তাই ভালো হয়। হ্যাঁ রেখাদি, না না, আজকে আমি পারবো না, আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে। 8 ঘন্টার জন্য? আচ্ছা ঠিক আছে, আসছি। কি রে, কোর্টে যেতে পারবি না? না না, কোর্টে তো যাবই, কিন্তু তার আগে 8 ঘন্টার জন্য একটু স্কুল হয়ে আসতে হবে। আচ্ছা যাই, অনেক দেরি হয়ে গেছে, আমি রেডি হইনি, আমার সময় নেই একদম। হ্যাঁ একদম চুপচাপ মায়ের কাছে গিয়ে বসে থাকবি, ঠিক আছে? আর কাম্মা, আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, কেউ আসলে কিন্তু একদম দরজা খোলো না।
মাসিমা, ও মাসিমা। কে? বিনা এলি? আরে তোমাদের দরজায় তালা কে দিয়েছে গো? হ্যাঁ, ওই বৃন্দা যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গেছে। তুই দাঁড়া, আমি অন্য চাবিটা তোকে দিচ্ছি। এই নে। শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। No, I have not done this. ইওর অনার, আজ যদি আপনি এই নোংরা লোকটাকে শাস্তি না দেন তাহলে আমরা কোনোদিনও ল অ্যান্ড অর্ডারের উপর আসে ভরসা রাখতে পারবো না। মাসিমা নমস্কার। এ কি তোমরা কারা? এরা কারা? বিনা, এই বিনা, এরা কারা? এরা কারা আমি কি করে জানবো? তোমাদের নামগুলো তাই উপরে নিয়ে এলাম। বলছিল কি সব দরকার আছে। সেরকম কিচ্ছু না, আপনার হাতের কয়েকটা টিপচাপ নেব, চলে যাব। ও টিপছাপ? কখনো যাব না, মরে গেলেও যাব না। কিন্তু ম্যাডাম, আপনার এই কান্নাকাটির ওপরেও তো আমরা ভরসা রাখতে পারছি না কোনো রকম ভাবে। ফ্লোটার্সের সুইমিং পুলে আপনি সেদিন কেন নামলেন? কার অনুমতি নিয়ে নামলেন? আর কেনই বা সুইমিংয়ের পোশাক পরে নামলেন তার কোনোটাই স্পষ্ট নয়। আপনার বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবু সেদিন জলের নিচে আপনার শ্লীলতাহানি করেন, কিন্তু সে ঘটনার কোনো সাক্ষী নেই। অথচ দুজন অভিভাবক যারা সেই দিন সেই সময় সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়েছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবুর সঙ্গে আপনার ট্রেনার এবং পোশাক নিয়ে কথাবার্তা হয়েছে, রাইট? অতএব ইওর অনার, এটা দিনের আলোর মতো স্পষ্ট যে অভিযোগকারিণী শিরিন সমাদ্দার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলের সম্মান নষ্ট করার জন্য একটি ভিত্তিহীন অভিযোগ এনে কোর্টের সময় নষ্ট করছে। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? এই 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 একটা মেয়ে মানুষ বেইমানি করেছে বলে তোমরা আমার জেদ ভেঙে দেবে? পারবে না, কখনো দেবো না। বিনা মাসির জন্য, আপনার মেয়ের জন্য আপনি সই করবেন না, কখনো না। এই, এই, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবো তো, আপনাকে সইটা করুন। ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। মাসিমা আমাকে দাও না। কেন ঝামেলা বাড়াচ্ছ? তোমারও ঝামেলা, আমারও ঝামেলা। ভালো করলি না, কাজটা ভালো করলি না বিনা। মাথার ওপর ভগবান আছেন, উনি তোর বিচার করবেন। এই এই চল না। অনু 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 একদম চুপচাপ ছাপ দে। আমার মেয়েটার সঙ্গে কি করেছিস তুই? কি করেছিস তুই? শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর,
মধ্য কলকাতার এই বাড়ি। আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন, প্রায় 55 বছর পুরনো এই বাড়িকে ঘিরে রহস্যময় এই মুহূর্তে এই বাড়ির ভিতরে যা যা ঘটেছে আমরা নজর রাখছি। প্রত্যেকটা মানুষ এখানে এসে জড়ো হয়েছে এই বাড়ির ঘটনা দেখার জন্য। এই বাড়িতে কি ঘটনা ঘটেছে তার জন্য আপনারা আমরা কথা বলে নেব স্থানীয় ব্যবসায়ী অনুকূল বাবুর সঙ্গে। অনুকূল বাবু, এই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা বুঝতেই তো পারছি না। তবে এই বাড়িটা নিয়ে অনেক দিন ধরে একটা লুকোনো রহস্য চলছে। আর একটা কথা, বোনকে ভীষণ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যার কথা এখনই অনুকূল বাবু আমাদের বলছিলেন, এই বাড়িরই ছেলে অয়ন ইতিমধ্যে সে এখানে এসে পৌঁছেছে। তার মার কাছে যাচ্ছেন, মাকে ধরার চেষ্টা করছেন, কিন্তু কি হয়েছে? কোথায় অনু? 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 অনু আর নেই, অনু আর নেই।